কেটা বইলে মুম্বাই তো জ্যাম হলো এইটুকু কোনো মানুষজন অসুস্থ হয় না। বাংলাদেশের মানুষ হলে কী বলতো এইটুকু জ্যাম চলে যায়, কিন্তু ওরা একটা লোকও যায়, মোটর সাইকেলওয়ালারাও যায় না আর অটোওয়ালারাও যায় না, কোনো ট্রাফিক পুলিশ নাই। কিন্তু একটা জিনিস হচ্ছে তোমার একটা রাষ্ট্রকে পরিবর্তন করতে হইলে সবার আগে নিজেদের পরিবর্তন করতে হয়। কত সুন্দর সিস্টেম হচ্ছে মাশাআল্লাহ। এইগুলো দেখার জন্য বাইরে হয়েছিলাম, দেখছো লোকজন অনেক বেশি তো তোমার, এই জন্য আরও শৃঙ্খল হচ্ছে বেশি। এখানে মনে করো একজন ট্রাফিক পুলিশ নেই। পুলিশের উপরে তাও একটা কথা বলে, কিন্তু স্টুডেন্টদের উপরে কিন্তু কথা বলতেছে না আর বলবে না মনে হয়। আমার মনে হয় ওই যে অনেক অনেক বেশি থাকে না, ভালো হইতে গেলে কিছু মানে মনে করো শৃঙ্খল হইলে তাকে ভালো হওয়ার জন্য চ্যারিটিতে কিছু কাজ করতে হয়, দাতব্য সংস্থা। এই তোমার এইরকম বাংলাদেশে ওই প্রথাটা মনে হয় চালু রাখা উচিত। আমার মনে হয় একটা টাইম স্টুডেন্টদের এই সব জায়গায় রাখা উচিত, প্র্যাকটিক্যাল জ্ঞান তো এটা, এদের তো কোনো ট্রেনিং নাই। তুমি মনে করো পুলিশে যারা হচ্ছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে এদের তো ট্রেনিং দেয়া, এটা কিন্তু ট্রেনিং ছাড়া, তারপরেও তো এরা রুলস মেনটেন করতেছে, অ্যাম্বুলেন্সের একটা লাইন রাখতেছে, কত এরা কাজ করলো, এরা যারা মন চাইলো তারা কাজ করলো। আমার ল্যাঙ্গুয়েজ ঠিক করে রেকর্ড হচ্ছে, কিন্তু ছাড়বো কোনো রকম এডিট ছাড়াই। বললাম ল্যাঙ্গুয়েজ ঠিক করেও এডিট হবে না কিন্তু। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কারণ ওদের ভিতরেই কিন্তু ওই যে যারা তৈরি করছে, আমার মনে হয় যারাই কর্মবিরতি করছে ওরা অপরাধ না করলে কর্মবিরতি দিতে যাবে কেন? অবশ্যই ওদের ভিতরে ঝামেলা আছে। ওদের ভিতরে কিছু ঝামেলা আছে। মামু তুমি কিছু কিছু জিনিস দেখছো না, একেবারে মানে এর মতো প্রমাণ যে সেখানে বলতেছে যে শিবির এই শিবির, তোরা কিন্তু লুলা করবো এই ভিডিওটা দেখিসাও না? তাইলে চিন্তা করো, এই যে পুলিশের যে মারবে না, কোন দুঃখে মারবে না, এটা গেল। তারপরে যে আয়নাঘর থেকে যারা আসতেছে এদের তো ভাষ্য শুনেছ? আমি কালকে রাত 3টার সময় ঘুমাইছি এইসব দেখতে দেখতে। আয়নাঘরে ওই পুরো 1 ঘন্টা 15 মিনিটের একটা ভিডিও দেখছি। তারপরে হ্যাঁ আমি ওইটা দেখছি তার আগের দিন। মেট্রো নিউজের 32 মিনিটের প্রথম পার্টটা দেখছি, আর আয়নাঘর নিয়ে যত নিউজ আছে সবগুলো দেখছি। তারপরে তোমার দেখছি। কালকে র্যাবের একটা ভাষ্য শুনছিলে, ওই যাদের গুম করা হয়েছে ওদের সিকিউরিটিতে মানে রিসিপশনে থাকতো। হ্যাঁ 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 এই যে পতেঙ্গা নদীতে আর কি ওরে মাঝখানে যে মেরে ফেলায়। অস্থির অস্থির।
পুলিশ এসব জায়গায় কিন্তু পুলিশ থাকতো না, এই জন্যে হ্যাঁ এই জন্য এইসব জায়গাগুলো খুব শৃঙ্খলার সাথে যাচ্ছে। এই জায়গাটায় কি পরিমাণ জ্যাম থাকে, এই জায়গাটায় এখান থেকে জ্যাম শুরু হয়, কিন্তু এখান থেকে মোটরসাইকেল আস্তে আস্তে যাইতে হয়। এখানে কেন জ্যাম থাকবে না? গাড়ি ধরো, কোনো জ্যাম থাকবে না, ডান সাইডে। এখান থেকে যে বাসগুলো আসতো ওরা যে অপেক্ষা করতো, এই যে দেখো রব রব যেমন অপেক্ষা করতেছে, এরকম 8টা 10টা বাস যদি অপেক্ষা করে তাহলে কি হবে? দেখছো কত সুন্দর, এটারও আসতে দিল না কিন্তু। মাশাআল্লাহ, দেখে অনেক ভালো লাগতেছে। অস্থির অস্থির অস্থির। অবশ্যই ওদের একটু মানে ননসেন্স বলা যায়, অবশ্যই। এখন হইল মানুষের মনে জায়গা করার সময়। তাতে আবার প্রচণ্ড একটা তারেক রহমানের প্রধান অতিথি করছে, অনেকেই জানে যে সশরীরে আসবে। এটা খুব বাজে একটা কাজ করছে। আমি অন্তত 50 জনের বলছি যে ভাই এটা অনলাইনে অনলাইনে। এই যে ছাত্রদের শিক্ষার্থীদের একটা টিম, তোমার বিউপি ওই যে MISTর মনে হয় এরা, হ্যাঁ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি, যে আর্মিদের আন্ডারে যে হচ্ছে
যেটা আছে আর কি। যাও যাও, হ্যাঁ 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 হ্যাঁ, বিপ্লবী পরিবর্তন হবে। কারণ এত মানুষ তখন হচ্ছে কিন্তু বাইক ইউজ করবে না। তারপরে তোমার মানে অনেক মানুষ কিনতে পারবে। ম্যাক্সিমাম মানুষ যারা ঢাকায় সিএনজি চালায় এরা হচ্ছে ভাড়া চালায়। না, সুশৃঙ্খল হবে না, পরিবর্তন আসতে হবে মামু। মানে আমাদের মেইন স্ট্রাকচারে পরিবর্তন আসতে হবে। আসলে আজকে আমি একটু অবশ্যই আছে আছে মামু। পিনাকিদা তো স্পষ্ট করে বুঝাই বলল যে এর ভিতরে আওয়ামী কুশীলভ রাখা যাবে না। প্রথম কালকে তোমার হচ্ছে জয় যেটা বলল যে ওরা জীবনে রাজনীতি করবে না, এবং যে ভাষ্য ওদের কল্পনা এরকম যে আমরা জীবনে আর বাংলাদেশে যাইতে পারবো না বা আওয়ামী লীগ করতে পারবো না, শেখ পরিবার আর রাজনীতি করবে না, অথচ সন্ধ্যায় সে এরকম বলিষ্ঠ বক্তব্য দিচ্ছে। তার মানে ওর নিশ্চয়ই ভারতের ওর হচ্ছে পুশ করেছে বাংলা কথায়, যে তুমি রাজনীতি করো আর না করো এইভাবে ভেঙে পড়লে তো তোমার কাছে এই বসবে, বুঝছো? ও মরবে নি, সময় আছে। অবশ্যই অবশ্যই, আসলে আজকে বাইর হয়েছিলাম এইগুলো দেখার জন্য যে কি করতেছে। না লাগাই দেব না, দেখো এই যে দেয়াল লিখনের কাজ চলতেছে। হ্যাঁ, অনেক জায়গায় সুন্দর সুন্দর গ্রাফিতি করছে তো তোমার। আসলে তোমার খারাপ দেখা যাচ্ছে আর কি। যাবো না ভাই, আপনাদের সাথেই আছি। কত সুন্দর দৃশ্য। যুদ্ধ বিধ্বস্ত দেশের পরবর্তী অবস্থা। হ্যাঁ, আসলে তোমার থানা থেকে তো বহুত ডাকাত বাইর হয়ে গেছে এবং অস্ত্র নিয়ে, পাড্ডা থানা থেকে, তারপরে বিভিন্ন থানা থেকে। এবং ডাকাত তো এমনিতেই ছিল গা ঢাকা দিয়ে কিছু,
তারা তো এখন সুযোগ পাচ্ছে না। এর মধ্যে আমাদের মাইকে কালকে অ্যানাউন্স করতে শুনছিলে 4টার সময়, 4টার সময় আমাদের মাইকে অ্যানাউন্স হয়েছে যে সবাই অ্যালার্ট থাকার জন্য। ইসিবিতে প্রচুর ঝামেলা হয়েছে, ইসিবিতে তো 6 জনকে ধরছে। তোমার কেমন লাগতেছে মামা বলো? আমার অস্থির লাগতেছে সত্যি। সুন্দর সুন্দর। এই জায়গাটায়ও কিন্তু জ্যাম হইতো, কোনো জ্যাম নেই। তোমার বাসগুলো সাইড করে দিস না, দেখো বাসগুলো সব এক লাইনে, কারণ এই বাসগুলো তো এখানে দাঁড়ায় থাকতো যাত্রীর জন্য। তোরা এখান থেকে ওটা এখন যে এদিকে এটা অ্যাম্বুলেন্সের রাস্তা রাখছে মনে হয়। এটা কি অ্যাম্বুলেন্সের রাস্তা? থ্যাংক ইউ। মানে ইমার্জেন্সি রোড মনে হয় এটা মামো। দেখো অ্যাম্বুলেন্সটা কিন্তু ওর জায়গা মতো যাইতে পারতেছে। আগে কোনো দিন না, অ্যাম্বুলেন্সের কেউ কোনোদিন ভালোভাবে সাইড দেয়নি, এটা আমার দেখা চোখে। যদি লাশ বাইর করে শর্টফট করে তখন যদি দেয়। ভাই আপনার কেমন লাগতেছে এই দৃশ্য দেখে? ভালো লাগতেছে না? অ্যাম্বুলেন্স কোনোদিন এত তাড়াতাড়ি যাইতে পারছে? অবশ্যই তাদের একটু প্রায়োরিটি দেওয়া উচিত তো। হ্যাঁ, থ্যাংক ইউ। ওদের একটু ছবি নেই, ওদের একটু ছবি নেই। কী বলতেছিল বলো? কোনো চাঁদাবাজির সিস্টেম নাই কিন্তু মামু, যে পুলিশে ঘুষ দিতে হবে, এই করতে হবে। এই যে রঙগুলো মামু কিনতেছে স্টুডেন্টদের টাকায়, এটা কি পরিমাণ বাজেট লাগতো বলো?
এদের হাতে যদি আরও ওই যে হ্যান্ড মাইক দেওয়া যাইতো না, তাহলে আরও সুন্দর হইতো, কারণ এরা ভালো করে অ্যানাউন্স দিতে পারতো। মেডিকেল টিমটা কিসের মামু? মেডিকেল টিমটা কিসের? হ্যাঁ এখানে দেখলাম ওই যে মাইক। কারণ এই পালাই যাওয়ার থেকে গর্বের সাইড যাওয়া ভালো। হ্যাঁ অনেক লোক টাকার জন্য ওর মালিকের বাসাতে গেছে যে টাকা দিতে তারা কিন্তু টাকা দেয় নাই। আচ্ছা হ্যাঁ 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 কত সুন্দর সংস্কার, সব জনগণের টাকায়। এই রঙগুলো কিনতে তো অবশ্যই টাকা লাগছে। হ্যাঁ ছাত্র সমাজ একটা দৃষ্টান্ত স্থাপন করলো। তবে নিজের কিন্তু মামু এখানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে আমরা এখনো ছাত্রত্ব যাইনি, এরকম একটা অভ্যুত্থান দেখার সুযোগ হয়েছে। এটা দেখতেছিলাম যে কি বলা হয় হলো 1997 থেকে 2012 পর্যন্ত যাদের জন্ম হ্যাঁ তাদেরকে বলা হয় যে জেনারেশন। হ্যাঁ হ্যাঁ আর তারপরে তোমার জেড আরোর পর থেকে যারা হয়েছে এদেরকে বলে আলফা জেনারেশন। আর নিশ্চয় তোমার একটা দেখলাম যে Z3 এভাবে মানে সাংকেতিক চিহ্ন দেয়া, এইটা কি বুঝি নাই, Z32 এরকম দেওয়া আছে একটা জায়গায়, জানি না। তবে আরও যেটা দেখলাম বুমার্স আর মিলেনিয়াল। মিলেনিয়ালস হলো তোমার 10 দিয়ে আগের জেনারেশন, এরা ডান বাম ভুল করতেছে, এটা বলে ডান, এটা বলে বাম, মানে ওর দিক থেকে। না
পারে, চায়ের পাতি চলতে পারে। প্রত্যেকটা জায়গায় জায়গায় স্টুডেন্টরা হচ্ছে কমান দিচ্ছে, কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ 8টায়, কিন্তু আমার কাছে একটা বিরক্ত লাগতেছে শাহাবুদ্দিন চুপ্পু। মামু এর তো আমি মানে প্রথম থেকে আসলে আমরা তো আর অত বড় পর্যায়ে কেউ না। এই শাহাবুদ্দিন চুপ্পু হলে একটা অবৈধ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলতে ওর তো নিজের ইচ্ছা মতো রাষ্ট্রপতি মানে বানাইতে পারে। মামু অবৈধ রাষ্ট্রপতি বাংলা কথায়, কারণ ও তো ভোটে নির্বাচিত হয়নি, ও তো হাসিনা নিজেই বসাইছে হাসিনার মনের মতো করে, তাহলে অবৈধ না, ও তো ভোটে নির্বাচিত হয়নি। আর যত হচ্ছে দুর্নীতির টাকা, ওই রাষ্ট্রপতি তোমার কি করতো, বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে, আমি ওই যে পিনাকিদার ভিডিও থেকে শুনছি যে বড় বড় যারা হচ্ছে ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে দুদকে, আগেও দুদকে চাকরি করতে, বুঝছো, দুদকের মহাপরিচালক ছিল। তো যখন দুদকের মহাপরিচালক ছিল বা ওই দুদকে দায়িত্ব ছিল, তখন ও প্রচুর টাকা ব্যবসায়ীদের কাছ থেকে নিত, মানে ওই ঝাইঝামেলা মামলা দিয়ে দিয়ে, হ্যাঁ, যে তোমার এই সমস্যা হবে, এই করতে হবে, সেই করতে হবে, তোমার নামে মামলা হবে। এবার ব্যবসায়ীরা টাকা দিয়ে এটা হচ্ছে ফয়সালা করতো, এবার হাসিনার ও হচ্ছে এই টাকা ভাগ বটোয়ারা করতো। এই একটা যেমন বিষয়, সংবিধানটারেও তোমার সংশোধন করা খুবই জরুরি। হ্যাঁ, ওই যে মনির বলে যে ছেলেটা, মানে স্বামী স্ত্রী দুইজন লাইভে এসে আয়না ঘরের কথা বলছিল, মাত্র 3 দিন ছিল, তাই মানে 3 দিন ছিল, ও কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে ওর